হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। তো আমরা প্রথমে এই যে দেখো দুজন বেরিয়ে পড়েছি বাইকে করে আমাদের। তো আমরা কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে। তো আজকের ওয়েদারটা ছিল মানে খুবই সুন্দর, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তাই আজ মেয়েকে না নিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। আর মেয়েকে একবার বলেছিলাম যাওয়ার জন্য, তো মেয়ে বলেছিল যে না মা আজকে আমি আর যাব না। সেই ভেবে আমরা আর খুব একটা জোরও করিনি, যেহেতু ওয়েদারটা মানে খুব একটা ভালো ছিল না, মানে মেঘলা মেঘলা অনেকটাই করেছিল। তাই দেখলাম রাস্তায় যদি বৃষ্টি হয়, সেই ভেবে ওকে আর নিয়ে যায়নি। তো এই যে দেখো, তারপর এই যে রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা না আমার খুবই ভালো লাগে। কারণ ছোট থেকে আমি এই রাস্তাটা দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি। আর রাস্তার দুধারে মানে গাছ ছিল, যেহেতু রাস্তাটা এমনিতেই বেশ খুবই এমনি রোদ যখন হয় তখনও কিন্তু বেশ মানে ছামা ছামাই থাকে। তো এই যে দেখো আমি বক বক করতে করতে আলটিমেটলি আমার মানে আমরা যেদিকে যাচ্ছি সেই পথটা অনেকটা পেরিয়ে চলে এলাম। তো আর কিছুক্ষণ হলে তোমরা বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি বা কি না। তো আমি এবার একটু তোমাদের বলেই দিই, এটা হচ্ছে সিউড়ি। তো আমি যাচ্ছিলাম সিউড়ি পেরিয়ে একটা জায়গা। আর এখানে এই যে মন্দিরটা দেখো, এই মন্দিরটা মানে আমি যতবারই এদিকে গিয়েছি ততবারই কিন্তু মন্দিরটা আমি বন্ধ অবস্থায় দেখেছি। যেহেতু আমাদের মানে বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে যেত, তাই মন্দিরের টাইম অনুযায়ী মন্দিরটা বন্ধ হয়ে যেত। কিন্তু আজকে দেখো মন্দিরটা আমি খোলা পেয়েছি। তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু গাড়িটা সাইডে রেখে আমরা একটু ঠাকুরটাকে আমরা দেখে আসি। তো এখানে দেখো কি সুন্দর একটা মা কালীর মূর্তি রয়েছে। তো তারপর আমরাও ঠাকুরকে প্রণাম করে আবার আমরা বেরিয়ে গেলাম। তো এটাই আমাদের একটু আগে যে গেটটা দেখালাম সেখানেই আমরা যাচ্ছিলাম। আর ওই যে দেখো একটা সাদা রঙের বাড়ি ছিল, ওই বাড়িটা হচ্ছে আমাদের একটা মাসির বাড়ি। তো মাসি অনেকবার বলেছিল আমাদের যাওয়ার জন্য বাড়িতে, কিন্তু আমাদেরই সময় হয়নি, তাই যেতেও পারিনি। তো তারপর দেখো এই যে আমরা আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই যে সামনে যে দাদাটাকে দেখাচ্ছি, ওই দাদাটাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল। তো দাদাটা বললো যে ওখানে আমাদের দোকান আছে, চলো আমাদের দোকানেই নেবে চলো। তাই আর দেরি না করে ওকেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর দোকানে এসে এই যে দেখো আমরা চাদর দেখছিলাম। তো অনেক চাদরই দেখা হয়েছিল, কিন্তু আমরা এই চাদরটাই নিয়েছিলাম। তারপর যা যা লাগে সেগুলো সব তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল। তো ওদের এখানে নিয়ম হচ্ছে মানে ঢুকতে গেলে, এটা হচ্ছে পাথর চাপড়ি, তো এখানে ঢুকতে গেলে নাকি মাথায় কোনো একটা রুমাল বা ওড়না এগুলো নিয়ে ঢুকতে হয়। আসলে যেখানকার যা নিয়ম সেটাকে আমার মতে বলে মেনে চলা উচিত। তাই আমরাও সব কিছু মেনেই এখানে ঢুকেছিলাম। তো এখানে জায়গাটা দেখো কত বড়, আর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের অনেক দিন ধরেই মানসিক ছিল, তাই আমরা আজকে আমাদের যেহেতু সময় হয়েছে তাই আমরা আজকে চলেও এসেছি। আর এই যে দেখো আমিও একটু মাথায় ঢাকা নিয়ে নিয়েছিলাম, আর হাতে একটু ওই যে ঠাকুরের যা যা লাগে সেগুলো সব হাতে নিয়ে আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম। কারণ আমি যেহেতু ভিডিও মানে করছিলাম, সেহেতু আমাকে তো খুব একটা দেখা যাচ্ছিল না, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ধরে দাও। আর তারপর দেখো মন্দির যেহেতু তখন বন্ধ ছিল, যখন খুললো তখন এক এক করে সমস্ত চাদর এখানে চাপানো হচ্ছিল। আর এই যে দেখো এই যে রেড কালারের এই চাদরটাই কিন্তু আমাদের ছিল। তারপর আমরা এখানে চাদর চাপিয়ে আমাদের মানে সমস্ত কিছু মনের ইচ্ছা ঠাকুরকে বলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো অনেক মানে প্রচুর এখানে দোকান ছিল, আর ভিতর দিকেও আরও অনেক মানে প্রচুরই দোকান ছিল। আমি সবগুলো অত ভিডিওতে নিইনি। তারপর আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম এখানে এই যে একটা রেস্টুরেন্টে, মানে
এখানে হোটেলে। তো এই হোটেলটার নাম হচ্ছে যুবরাজ হোটেল। হোটেলটা খুবই ভালো, আর খাবার দাবার তো মানে জাস্ট কোনো কথা হবে না। তো আমরা এই যেগুলো দেখছো সেগুলোই আমরা নিয়েছিলাম। এখানে মাটন ছিল, চিকেন ছিল, দেশি চিকেন, পাঁপড়, তারপরে তোমার আলুর চিপস, তরকারি এসব। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।